অপতথ্য ছড়ানো, যেমন ধরেন একটা ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো, একটা ইনসিডেন্ট, তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়। ওইখানে হয়তো বা কেউ একজন আহত হলেন, দেখা গেলো কোনো কেউ অপতথ্য ছড়ালেন যে বেশ কয়েকজন মারা গিয়েছে। তো এইগুলো কিভাবে কমব্যাট করা যায়, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ রাখা যায়, সেটা নিয়ে কথা হয়েছে। ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে। আমাদের যারা এই অপতথ্যকে নিয়ে যারা কাজ করেন, যে সমস্ত সংস্থাগুলো, তারাও তাদের এফার্টটাকে স্টেপ আপ করেছেন এবং প্রতিদিন আমরা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট পাচ্ছি যে কোথায় কি কোন বিষয়ে অপতথ্য বেশি ছড়ানো হচ্ছে, কি রকম অপতথ্য ছড়ানো হচ্ছে এবং এটার কারণে কোনো সিকিউরিটি রিস্ক হচ্ছে কিনা, সেগুলো নিয়ে নিয়মিত, কারণ এটা খুবই বড় এবং এটা তো শুধুমাত্র দেশের থেকেই ছড়াচ্ছে না, দেশের বাইরের থেকে অনেকে খুব দেখা যাচ্ছে যে ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে তারা এই অপতথ্য ছড়াচ্ছেন। পতিত স্বৈরাচারের যারা দোষর ছিলেন বা তার সাপোর্টাররা, তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। প্রতিদিনই আপনারা দেখেছেন তারা কনফিউশন ছড়ানোতে ব্যস্ত। তো আমরা এই বিষয়ে গভর্নমেন্ট, সিকিউরিটি এজেন্সিগুলো এবং আইসিটি মিনিস্ট্রি সবাই এগুলোর ব্যাপারে অ্যাওয়ার আছে। আমরা আমাদের সর্বোচ্চ এফার্টটা দিচ্ছি।